আলহামদুলিল্লাহ ২৭টি রোজা শেষ করে নিয়েছি। আর মাত্র ৩টা রোজা আছে। যদি ৩০টা রোজা হয় তাহলে ৩টা রোজা, আর যদি ২৯টা রোজা হয় তাহলে ২টা রোজা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে বিকেল থেকে ভিডিওটা শুরু করে নিয়েছি। বিকালে আজকে যা যা রান্না করব তাই তাই দিয়ে আজকে ভিডিওটা শুরু করেছি। তো প্রথমে কিছু কাটাকাটি করে নিলাম, পেঁয়াজ কাটা, টমেটো কাটা, কাঁচামরিচ কাটা। তারপরে এখানে বুটটাও ভাজি করে নিলাম, হালিম গুলো ভিজিয়ে নিলাম ফুটানো পানি দিয়ে। তারপরে হালিমের মাংসগুলা কষানো বসাই দিলাম। আমার কাছে মনে হয় যে হালিমের শুধু মশলাগুলা দিয়ে রান্না করলে যে ভালো লাগে না, আমি ঘরোয়া কিছু মশলাও দিই, তার সাথে কিছু সাদা ম্যাগি যদি বাসায় থাকে ওখান থেকেও কিছু দিই। হালিম গুলো অনেক ভালোই লাগে খেতে, অসাধারণ হয় খেতে। তো যাই হোক, ঈদ তো আমাদের কাছে চলে আসছে। এখন ঈদের জন্য কার কি প্রস্তুতি সবাই প্লিজ কমেন্টে জানাবেন। তো আমার কোনো প্রস্তুতি নাই, কারণ আমি ঈদের আগের দিন চলে যাব আমার শ্বশুর বাড়িতে। তা আমি এবার চাইছিলাম না যে আমার শ্বশুর বাড়িতে যাইতে, কারণ ওখানে আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই। শ্বশুর শাশুড়ি যেমনই হোক না কেন, তারা যদি কেউ বাড়িতে না থাকে তাহলে ওখানে যাইতেও ভালো লাগে না। আমার শ্বশুর নাই, শ্বশুর তো মারা গেছে অনেক আগে। তো শাশুড়ি আছে, উনি বাড়িতে থাকে না, উনি বাহিরে থাকে। তো সেই জন্য আমার যাইতে ওখানে ইচ্ছে করে না। তারপরে আমার হাজবেন্ডের জোরাজোরিতে যাইতেই হবে। শেষ পর্যন্তই আমার হাজবেন্ড বলতেছে আমরা তো সবসময় বাসায় থাকি, বাড়িতে যাইলে সবার সাথে একটু দেখা হবে। সবার সাথে সবসময় দেখা হয় না, ঈদে সবসময় সবাই আসে বাড়িতে, তাই সবার সাথে দেখা হবে, সেই জন্য যাওয়া। তো কি করব আর। তো আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সাদরাতে যাব। আমাদের এখান থেকে যাইতে সময় লাগে না, হয়তো ১-১.৫ ঘন্টা লাগে যদি সিএনজিতে আমরা যাই। তো সাদরাতে আমরা যাব ডিসিশন নিছি। তো যাই হোক, কথা বলতে বলতে আমাদের জাতীয় খাবারটা খেয়ে শেষ করে নিলাম। তো এখানে হালিম গুলা সবাইকে সার্ভ করে দিতেছি। রোজা রেখে তো আমরা সবগুলো রান্না করি, তাই লবণ কি বেশি হয়েছে না কম হয়েছে ওটা বোঝা যায় না। তো আজকে ইফতারিতে আমার একটু ভুল হয়ে গেছে, মানে হালিমটার মধ্যে অনেকটা লবণ হয়ে গেছে। তো তখন ইফতারিটা খাওয়ার পরে হালিমটা যখন খেলাম তখন বুঝতে পারলাম যে অনেক বেশি লবণ হয়েছে আজকে, তেমন একটা ভালো হয়নি। তারপরও কি করব, রোজার সময় রান্না করেছি, এটা তো আর ফালাই দেওয়া যায় না। তারপরও খেয়ে নিছি সবাই। তো এখানে খাওয়ার পরে দেখেন সবগুলা ধুয়ে পরিষ্কার করে সব রান্নাঘরটা একদম গুছিয়ে নিছি। তা আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন।